তো হ্যালো সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছি আমি পরিয়ে টরিয়ে বাড়ি চলে এসেছি, আর তারপরে মাথার মধ্যে চুলটা কোথায় কোন টঙে বেঁধে রেখেছি। কি করব বলো, এখন তো হালকা দিনের বেলাতে রয়েছে গরমকাল, আর রাত্রেবেলাতে রয়েছে শীতকাল। ভোরের বেলা যদিও ঠান্ডা ঠান্ডা লাগে, তো যাই হোক। তো তারপরে ভাবলাম পরিয়ে এসেছি যখন একটুখানি ক্যাডবেরি খেয়ে নিয়ে যাক। তো তারপরে আমি এখানে ক্যাডবেরি খেতে বসবো, আর এ আসবে না তা তো হতে পারে না। শুধু এ কেন, আমাদের পুগলু আসে, কিন্তু পুগলু তো আসলে এখন বাইরে বসেছে, সেই কারণে আর আসেনি। এখানে ও তো দেখছে, যবে থেকে আমরা জানতে পেরেছি না যে বিড়াল কুকুরদের জন্য সমস্ত একদমই দেওয়া উচিত না, সেই কারণে আমরা দিই না, যতই থাকাক চাক কেন দিই না আমরা। আর আরেকজন বাজারওয়ালাকে দেখলে কি করে তোমাদের জাস্ট দেখাচ্ছি, চলো। তোমরা এই কথাটা বিশ্বাস করবে কিনা জানি না, যখনই আইসক্রিমের গাড়ি হোক বা বাসনওয়ালা যায় বা যে কোনো রকম ঘন্টা বাজায় বা এরকমই ভ্যাপু বাসে যখনই বাজায় না, ওর সাথে সাথে তার সাথে সাথে ভেঙাবে, আর নয়তো এভাবে পেছনে চলে যাবে। প্রত্যেক দিনকে এই বাজার দাদাটা আসে আর ওকেও আদর করে, তো সেই কারণে কিন্তু প্রত্যেক দিন ও চেঁচায়, দাদাটাও জোর করে বাজায়। তো যাই হোক, তো তারপরে এখানে দুপুরবেলাতে আমি একটুখানি সেজে নিয়েছিলাম, ভাবলাম অনেক দিন ধরে একটুখানি রিলস পোস্ট করা হয় না, তো সে কারণে তাও বেশি কিছু সাজিনি গরমে মধ্যে। একটুখানি খালি জাস্ট শাড়িটা পরেছি, লিপস্টিকটা পরেছি, আইলাইনারটাও পরিনি। সবসময় আমার ভালো লাগছে না, মোট কথা আমি পুরোপুরি শিওর ছিলাম না। ভাবলাম যে ঠিক আছে চলো একটুখানি, ফার্স্টে ভেবেছিলাম যে নর্মাল আউটফিটই পরবো, বাট তারপরে শাড়িটা পরেও ভাবিনি। দেন তারপরে শাড়ি পরে আমি একটুখানি অনেকগুলো রিলস বলো, শর্টস বলো, একদম শ্যুট ফুট করে নিয়ে দেন তারপরে এখানে একটুখানি দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে আমি এখানে ভাবছিলাম যে সানগ্লাসটা তো নিয়েছিলাম ব্ল্যাক, কিন্তু এই যে এরকম রোদ্দুরের মধ্যে না যে এই কালারটা চলে আসছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো তারপরে এখানে তো দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে। তো তারপরে আমি এবার এখন সানগ্লাস নিয়ে বাড়ি যাবো। আর সত্যি কথা বলতে এতটা তাড়াহুড়োর মধ্যে আমি এমন শাড়ি পরেছি, পেছন দিক দিয়ে উঠে গেছে, আঁচল ঠিক করে নেই, কি আর করব বলো, আমি তো ঠিক করে পারি না। তো যাই হোক, তো তারপরে এবার আমি হচ্ছে ঠিক আছে চলো অনেক হয়েছে, আজকের মতো এতটুকুনি থাকুক, তারপরে আবার নেক্সট দিন যখন শাড়িটা পরবো তখন দেখাবো। ও হ্যাঁ, আমি তো এটা বলতেই ভুলে গেছি, আমার কিন্তু ভিডিওগ্রাফি ছিল কিন্তু সৌমেন, এটা হচ্ছে আমার ভাই, তো বলতে পারো। ওই কিন্তু যেরকম ভিডিওগুলো করি ওদের বাড়ি ওখানে, সব কিন্তু ও শ্যুট করে দেয়, বা অনেক সময় যাই, হ্যাঁ, তখন আমি বলে দিই যদিও ভিডিওতে যে কে ধরে দিয়েছে। আমি স্ট্যান্ডটা খুব শীঘ্রই কিনবো, কিন্তু তাও আমি সৌমেনকে বলে কি তুই উঠে আয় তাড়াতাড়ি, তোকে দিয়ে আমি করাবো ভিডিওটা। তো যাই হোক, তো করে দেয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ ঘুম তো পেয়েছে ঠিকই। তো তারপরে হচ্ছে ঠিক আছে চলো একটুখানি শুয়ে নিই, তারপর তোমাকে আবার পড়াতে যেতে হবে, কি করব এত কষ্ট। যাই হোক, যা নাটক করি না আমি, জাস্ট বলার মতো না, ঠিক বলেছি না আমি। যাই হোক, তো তারপরে হচ্ছে চলো এবার মুখ টুখ ক্লিন করে নিই, তারপরে আমি পড়াতে চলে গেছিলাম। দেন তারপরে এখানে বাড়ি এসেছি ওই যে বললাম একটু রাত্রেবেলাতে ঠান্ডাকাল পড়ছে, শীতকাল পড়ছে। তো যাই হোক, তো তারপরে সোয়েটারটা পরার পরে সোয়েটারটা যখন খুলেছি টুপিটা, তখন আমার চুলটা ঠিক এইরকম দশা হয়ে গেছে। তারপরে বাড়িতে ছিল ভুট্টা, বললাম চলো তাহলে একটুখানি ভুট্টা খাওয়া যাক। তো তারপরে এখানে কিন্তু 4টে ভুট্টা ছিল, তার মধ্যে আমি ভাবলাম 2টো নিই, এবার যে যেটা খাবে। তো তারপরে হচ্ছে 2টো, একটাই খেতে পারবো না, 2টো। আমি আসলে ভেবেছিলাম কি একটা আমার একটা বোনের। তারপরে মা বললো যে ও তো পড়তে গেছে, দেন কখন আসবে তার নেই ঠিক। ইটস ওকে ফাইন, তো তাই জন্য আমি একটাই ভুট্টা করে নেব। তো এখানে দেখাচ্ছে 2টো, এখানে কিন্তু এই ভুট্টাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আর আমার সত্যি কথা বলতে কচি ভুট্টার থেকে বেশ পাকা হবে, দানাটা অনেকক্ষণ ধরে চিবাবো, আমার দারুণ লাগে, দারুণ লাগে। আর এইসব কাজে তো আমি একাই দুশো না। যাই হোক, তো তারপরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ এখানে ভুট্টাটা পুড়িয়ে নিচ্ছে, আর এখানে কিন্তু পটপট করে দারুণ ফুটছিল। আর যখন এই ভুট্টাটা যখন পুড়ছিল আগুনে, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, জাস্ট বলবার মতো না মনে হচ্ছিলো কি এখনই খেয়ে নেবো। তো যাই হোক, তো তারপরে এটার সাথে একটুখানি আমি তো আবার ভীষণই পাকামো করে, সত্যি কথা বলতে, নুন লেবু দেওয়ার পর হালকা লঙ্কা তো ঘষি, তার উপরে লঙ্কা শুধু ঘষি না, লঙ্কা কিন্তু কাঁচাও খাই। এই জন্যই তো আমার এত বারবার করে পেট ব্যথা হয়। তারপরেও আমি এরকম কি করবো আর বলো, আমি যে কবে যে শোধরাবো। যাই হোক, আমি এখানে কিন্তু ভুট্টা করছিলাম বা ভুট্টা পোড়াচ্ছিলাম, আর ওই দিক থেকে পেছনে কিন্তু পুগলু ছিল। পুগলু কিন্তু বসে ভুট্টা রয়েছে, খাবি? দেখতে পাচ্ছ তোমরা, আর ও হ্যাঁ, এখানে বসে রয়েছে, বলছে খাবি খাবি। তো বলার পর পুগলু ওকে পুগলু কিন্তু পুগলু। দিই না তা না, দিই ভুট্টাটা যদিও দিই, তো খেতেও খুবই ভালোবাসে সত্যি কথা বলতে, তো সে কারণে একটুখানি দিই। আর যে লেবুটাই দেখ, লেবুটা দিয়ে খাবি, লেবু দিলে খেলে তো দাঁতটা টকে যাবে, আর তো তাহলে তুই কিছু খেতে পারবি না। ও যে এমন করে তাকাচ্ছে মনে হচ্ছে সত্যি সত্যি কত বুঝছে। তো যাই হোক, তো তারপরে আমি এখানে কিন্তু হয়ে গেছে নুন ডলা, লঙ্কা ডলা, আর সাথে লেবু আর
এত সুন্দর স্মেল আসছে যে আমি অর্ধেক খেয়ে নেওয়ার পরে ভিডিওটা করছি। প্রত্যেকবার যে আমি এটা কেন করি আমি নিজেও জানি না। যাই হোক, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছিলো, যেমন টক ছিল, একটু নুন আর ঝাল ঝাল বেশ, মানে সব মিলিয়ে দারুণ ছিল খেতে। আর ভুট্টা ভুট্টা তো আমার সবসময় ফেভারিট, আমার তো খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি সেদিনকে একটা র্যাক নিয়েছিলাম। তো তারপরে এই র্যাকটা নিয়েছিলাম 2 সেটের। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম 3টে সেটের কিনবো, তার মধ্যে মেকআপের জিনিসগুলো রাখবো। তো তারপরে ভাবছিলাম যে যদিও অল্পই রয়েছে, তো তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো আগে খেয়ে নিই, তারপরে খেয়ে নেওয়ার পরে রাখা যাবে না হয়। আর এখানে দেখতে পাচ্ছ পুগলুকে কি সুন্দর দেওয়া হয়েছে। পুগলু কিন্তু চুপচাপ খাচ্ছে বেশ, ও খুবই, সত্যি কথা বলছে, বললাম না যে ও কিন্তু খুবই ভালোবাসে এই সমস্ত খেতে। আর ওকে যখন দিই না, না দিলে এমন চেঁচাবে বলবার মতো না, আর হাতটা তুলে ভেবে দেখাবে, মানে ওকে দিতে হবে। তো তারপরে যাই হোক, তো তারপরে ফার্স্টে ভেবেছিলাম যে দেবো না, একটুখানি দেওয়ার পর দেখলাম যে না, খাচ্ছে। এটা একদমই প্রথমকার কথা বলছি, তখন যখন ও এসছে। যাই হোক, তখন না একটু ছোট থেকেই, তারপর থেকে ওর অভ্যাস আছে। যাই হোক, তো তারপরে এখানে দেখো ভুট্টাটা, আমি বলছি কিছুটা ভুট্টা ছিল, আমি বলছি দেখ দেখ ভুট্টা এইভাবে খেতে হয়, কামড়ে কামড়ে খা। আর সত্যি সত্যি ও কামড়াচ্ছে, মানে সত্যি প্রথম বুঝতে পারছো না, প্রথম মুখটা যেরম ধরে ফেলে দিচ্ছিল। দেন তারপরে যখন বুঝতে পারছে যে এটা কী, তখন খাচ্ছে। আর ওইদিকে নিচে ছিল, আমরা খুলে দিয়েছিলাম। আর আমি যেটা ধরে রেখেছি সেটা হচ্ছে, আমি কিছুটা খাওয়ার পরে আমি আর খাইনি, ওটা আমাকে দিচ্ছিলাম যে ওইভাবে খাওয়া ও শিখবে, ওকে দিচ্ছিলাম। আর সত্যি করে এভাবে টেনে নিয়ে মুখে করে ছিটছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছ আমি এখানে রেখে দিয়েছি আমার কিছু মেকআপ প্রোডাক্ট, যেগুলো অল্পই, বেশি না। যাই হোক, আমি তো সেরকম অতটা ইউজ করি না, তো সেইগুলো এই র্যাকের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো না। সো বাই সবাইকে, অ্যান্ড লাভ ইউ সো মাচ।